জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় রায়গঞ্জ পুরসভার উদ্যোগে এককালীন আর্থিক সহায়তা চেক প্রদান করা হলো শহরের 68টি পরিবারকে। বুধবার রায়গঞ্জ বিধান মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমের অধীনে এক চেক বিতরণ অনুষ্ঠান করে পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যরা। প্রতি পরিবারকে 40,000 টাকা করে এই সহায়তা প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে পৌরসভা সূত্রে। মোট 27টি ওয়ার্ড থেকে চিহ্নিত উপভোক্তারা এই আর্থিক সাহায্য পেয়েছেন। পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অনুপ্রেরণায় এই প্রকল্প পুরসভায় বাস্তবায়ন করছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে অন্তত কিছুটা স্বস্তি দিতে এই পদক্ষেপ। উল্লেখ্য, জাতীয় পরিবেশ সহায়তা প্রকল্পের আওতায় এই ধরনের আর্থিক সাহায্য মৃত ব্যক্তির পরিবারের জন্য নির্ধারিত থাকে। একটি পরিবারের উপার্জনক্ষম সদস্যের মৃত্যুর পর সরকারের পক্ষ থেকে এককালীন অনুদান প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসভার আধিকারিক ও কর্মীবৃন্দ। এ বিষয়ে তিনি আর কি বলছেন শুনে নেব তার মুখ থেকেই। আজকে জাতীয় সহায়তা প্রকল্পে NFBS প্রকল্প বলা হয়। এই প্রকল্পে আজকে রায়গঞ্জ শহরের 27টা ওয়ার্ডের মোট 68টা পরিবারের হাতে আমরা এককালীন সাহায্য হিসেবে আমরা 40,000 টাকা করে চেক প্রদান করছি। 68টা পরিবারকে 68 জনকে দেওয়া হচ্ছে। এটা জাতীয় সহায়তা প্রকল্প। 18 থেকে 59 বছরের মধ্যে BPL তালিকাভুক্ত ব্যক্তিরা যদি রোজগারি ব্যক্তি মারা যায় তবে তাকে সহায়তা করা হয়। সেই সহায়তা প্রকল্পের মধ্যে দিয়ে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে সরকারের মামাটি মানুষের সরকারের অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা এই কাজটা করছি। আমরা 40,000 টাকা করে 68টা পরিবারকে আমরা এবার নিয়ে আমরা 650 বেশি মানুষকে সহায়তা দিতে পেরেছি। 17 সালে আমরা মামাটি মানুষের পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 2.5 কোটি টাকারও বেশি টাকা আমরা এই প্রকল্পে ব্যয় করতে পেরেছি। তবে পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপভোক্তারা। অনেকেই জানান এই সহায়তা বাস্তবিক অর্থেই তাদের পরিবারের জন্য বড় সহায়ক হবে। তবে পুর প্রশাসন জানিয়েছে ভবিষ্যতেও এই ধরনের জনমুখী প্রকল্পে আরো মানুষকে নেওয়া হবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে।
আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 83730 66655 অথবা 83730 66655।